হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেশি ফ্লেভার্স মাই মৌসুমি। আজকে আমি আপনাদের রান্না করে দেখাবো একদম ঘরোয়া পদ্ধতিতে পাঁচমিশালি সবজি। এখানে আমি 5 রকমের সবজি নিয়ে নিয়েছি, যেরকম আলু, কুমড়ো, বরবটি, বেগুন এবং পটল। এই সবজিগুলোকে আমি ভালোভাবে ধুয়ে কেটে নিয়েছি। সবজিগুলোর সাথেই আমি নিয়ে নিয়েছি একটি টমেটো ভালোভাবে কেটে নিয়েছি, আর তার সাথেই একটি বড় সাইজের পেঁয়াজ এবং 3টি কাঁচা লঙ্কা। তো চলুন শুরু করা যাক আজকের পাঁচমিশালি সবজি। প্রথমেই একটি কড়াই ইন্ডাকশানে চাপিয়ে দিয়ে গরম হতে দেবো কিছুক্ষণের জন্য। কড়াইটা গরম হয়ে এলে এখানে 2 টেবিল স্পুন মতন দিয়ে দেবো সর্ষের তেল। তেলটা গরম হয়ে এলে এখানে দিয়ে দিতে হবে ফোড়ন। ফোড়নে আমি ইউজ করছি 5 ফোড়ন এবং শুকনো লঙ্কা। ফোড়নটা ভাজা হয়ে এলে এখানে দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজগুলো। পেঁয়াজের সাথেই দিয়ে দেবো চিড়ে রাখা 3টে কাঁচা লঙ্কা। পেঁয়াজ আর লঙ্কাগুলোকে 1 থেকে 2 মিনিটের জন্য ভালোভাবে ভেজে নেব। বেশি ভাজার দরকার নেই, কারণ সবজিগুলো ভাজতে হবে এই তেলেই, তো সবজিগুলোর সাথেই পেঁয়াজ আর লঙ্কা ভাজা হয়ে যাবে। প্রথমেই এখানে দিয়ে দিচ্ছি আলু। তো এই আলুগুলো কিন্তু ভালোভাবে ভেজে নিতে হবে 3 থেকে 4 মিনিটের জন্য। আলুগুলো ভালোভাবে ভাজা হয়ে এলে এখন আমি এখানে দিয়ে দেবো কেটে রাখা কুমড়োগুলো, আর এই কুমড়োগুলো দিয়েও কিন্তু 3 থেকে 4 মিনিটের জন্য ভেজে নিতে হবে। আলু আর কুমড়োগুলো ভালোভাবে ভাজা হয়ে এলে এখানে আমি অ্যাড করে দিচ্ছি কেটে রাখা পটল আর বরবটিগুলো। এই সমস্ত সবজিগুলোকে ভালোভাবে 3 থেকে 4 মিনিটের জন্য আবার ফ্রাই করে নিতে হবে। সব সবজিগুলো ভালোভাবে ভাজা হয়ে এসেছে। এইবার আমি এখানে অ্যাড করছি কেটে রাখা বেগুন, এবং বেগুন দিয়েও কিছুক্ষণের জন্য ভেজে নিতে হবে। সমস্ত সবজিগুলো ভাজা হয়ে এলে এখানে আমি অ্যাড করব কেটে রাখা টমেটো। টমেটোর সাথেই আমি এখানে সমস্ত গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো। প্রথমেই দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন মতন নুন। নুনের পর এখানে অ্যাড করছি 2 টিস্পুন মতন হলুদ গুঁড়ো। হলুদের পর এখানে অ্যাড করছি 2 টিস্পুন মতন কাশ্মীরি রেড চিলি পাউডার। এই রান্নাতে আমি কোনো রকম লাল লঙ্কার ইউজ করছি না, শুধুমাত্র রেড চিলি পাউডারেরই ইউজ করছি রঙের জন্য। নেক্সট এখানে অ্যাড করব 1 টিস্পুন জিরের গুঁড়ো এবং 1 টিস্পুন ধনের গুঁড়ো। সামান্য একটু জল দিয়ে সমস্ত মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলাগুলো কষানোর সাথে সাথেই এখানে আমি একটু পরিমাণে চিনি অ্যাড করব। এটা কিন্তু পুরোটাই অপশনাল। 4 থেকে 5 মিনিটের জন্য সমস্ত মশলাগুলোর সাথে সবজিগুলোকে কষিয়ে নিতে হবে, যতক্ষণ না টমেটোগুলো সেদ্ধ হয়ে আসছে। খুব ভালোভাবে সবজিগুলোকে আমি কষিয়ে নিয়েছি। এরপর এখানে অ্যাড করব জল। জলের পরিমাণটা আপনাদের আন্দাজ অনুযায়ী দিয়ে দেবেন। এখানে আমি বেশি জল ইউজ করছি না। নুনের পরিমাণ চেক করে এখানে আমি ঢাকা চাপা দিয়ে দেবো এবং 5 মিনিটের জন্য ফুটতে দেব। 5 মিনিট পর ঢাকা সরিয়ে দেখব সবজিগুলো ভালোভাবে সেদ্ধ হয়েছে কিনা। এই রান্নাটা কিন্তু খুবই সাধারণ একটি রান্না, কিন্তু খেতে খুবই ভালো লাগে।
তো এই রান্নাটা একদম ঘরোয়া পদ্ধতিতে আর একদম কম মশলাতেই রান্না করা যায়। অনেকেই এখানে আদা বাটাও দেন, কিন্তু আমি আদা বাটাটা অ্যাভয়েড করি, কারণ এই পাঁচমিশালি সবজিগুলোর নিজেরই এক একটা স্বাদ থাকে। তো সবজিগুলো মশলা ছাড়া রান্না করলে খুবই ভালো লাগে খেতে। এখানে সবজিগুলো হালকা সেদ্ধ হয়ে এসেছে এবং দেখুন আমি খুন্তি দিয়ে প্রত্যেকটা সবজি একটুখানি কেটে কেটে দিচ্ছি, যাতে আরও ভালোভাবে সেদ্ধ হয়ে আসুক। তো এরপর আমি আবার ঢাকা চাপা দিয়ে দেবো এবং 5 মিনিটের মতন হতে দেবো। 5 মিনিট হয়ে গেছে। তো দেখুন খুব ভালোভাবে সবজিগুলো কিন্তু সেদ্ধ হয়ে এসেছে আর জলটাও শুকিয়ে এসেছে। এরপর আরও কিছুটা নাড়াচাড়া করে নেব এবং ভালোভাবে জলটা শুকিয়ে নেব। একদম ঘরোয়া পদ্ধতিতে এবং কম মশলাতে পাঁচমিশালি সবজি একদম রেডি। তো দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে, খেতেও কিন্তু ততটাই সুন্দর। এই রেসিপিটা আপনারা ভাত আর রুটি দুইয়ের সাথেই কিন্তু পরিবেশন করতে পারেন। তো এই ছিল আমার আজকের ভিডিও। কমেন্টে অবশ্যই জানাবেন যে রেসিপিটা কীরকম লাগলো, আর বাড়িতেও অবশ্যই ট্রাই করে দেখবেন। তো দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে। বাই এভরিওয়ান।